একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে আসলাম, সেটা কাল বিকেলবেলায় অল্প বের হয়েছিলাম, সেইটাই অল্প শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মিঠু পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আবার এখানে আমি বের হওয়ার জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি একটু দেখছি কেমন লাগছে, তাই এখন বের হব। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা পুজো দিয়ে তারপর ঘর থেকে বের হচ্ছি। এখানে বের হয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে লাইট অফ বন্ধ করে এবার বের হয়ে যাচ্ছি। কোনো সময় মনে হয় ভালো লাগে না, কোনো জায়গায় গেলে ভালো লাগবে, ঘরে বাড়িতে থাকতেও ভালো লাগে না। তাই কালকের দিনটা আমার এমনই ছিল, একদমই ভালো লাগছিল না মনটা, তার জন্য আমি বের হয়ে গেছিলাম। এইভাবেই কারো বাড়িতে বা কোনো জায়গায় কারোর বন্ধু বা নিজের লোকজন সবার সাথে একটু সময় কাটালে মন ভালো হয়ে যায়। তাই কালকের দিনটা আমার খুবই ভালো লাগছিল না, তাই আমি বের হয়েছিলাম অল্প, তাই সেটাই এখানে অল্প শেয়ার করছি। এখানে রাস্তা দিয়ে যেতে যেতে অল্প ভিডিও করলাম। মোবাইলটাও বের করা যায় না, বেশি অসুবিধা হয় মোবাইল দিয়ে ভিডিও করতে করতে হাঁটতে। এটা আমাদের প্রায় আমার মার বাড়িতে গিয়েছিলাম, বাপের বাড়ির পাড়ায়, ওইখানে পাড়ায় ঢুকে গেছি, তারপর মোবাইলটা বের করেছি। এখানে এই ডগিটা যে দেখছেন, এটা আমার সাথে সাথে ওই ঘরের সামনের থেকে আমার সাথে সাথে আসছে পুরো এখান পর্যন্ত। কি জানি ও কি ভাবছে, নাকি আমাকে কোনো চেনা মানুষ লাগছে তার জন্য আমার সাথে সাথেই যাচ্ছে। আমার বাড়ির সামনের থেকে এখান পর্যন্ত পুরো এসেছে। এখানে আমি এখন বোনের ঘরে যাব, আগে বোনের ঘরে যাব, তারপর আমার বাপের বাড়িতে যাব। বোন এখানে থাকে, তাই আগে বোনের ঘরেই ঢুকছি। বোনের ঘরটা আগে পড়ে, তাই সবসময় বোনের ঘরটাতে আগে যাই। আমি আগে বলিনি ওকে আসবো বলে, তাই ও হয়তো না, ও টিউশন পড়াচ্ছে এই টাইমে। ও টিউশন পড়ায় বাড়িতে, ও স্কুল টিচার, ঘরে টিউশন পড়ায়, ব্যাচ করায়। তো ওকে নিয়ে আমি মার বাড়িতে একসাথে যাব আর কি। সবাই মিলে একসাথে গেলে ভালো লাগে। ওর দরজাটা খুলেছি, ও ক্যামেরা দেখে হাসছে, ক্যামেরা করছি যে। আমি ভাবছি যে টিউশন পড়াচ্ছে স্টুডেন্টগুলোকে, সবাই পড়ছে, তাই অল্প ভিডিওতে দেখিয়ে দিলাম। এখানে ও কত 8-9 জন না 7-8 জনের মতো স্টুডেন্ট পড়ে ওর কাছে, তো ওই পড়াচ্ছিল। এখানে অনেক সময় আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি বসেছিলাম। ওর টিউশন শেষ হয়েছে, তারপর ওর সাথে গেছি। এই বাচ্চাগুলোর সাথে কথাও বলছিলাম, ওদের পড়াগুলোও দেখছিলাম। বাচ্চাদের এই মেয়েটা হিন্দি লেখছে, খুব সুন্দর ওর হ্যান্ডরাইটিংটা। ওইটাই বলছিলাম আমি, হ্যান্ডরাইটিংটা ওর খুব সুন্দর। এই বাচ্চাটা সবচেয়ে ছোট, কিউট একটা বাচ্চা, 1-এ পড়ে ক্লাস, খুব ছোট্ট, খুব মিষ্টি পড়ছিল। ওর পড়াটা আমি শুনছিলাম। কবিতা পড়ছিল, হিন্দি কবিতা। বোনের বাড়ির থেকে এবার বের হয়ে গেছিলাম। এখানে আমি একটা চপের দোকানে যাব। চপের দোকান এটা আমার বান্ধবী হয়, আমার একসাথে স্কুলে একসাথে পড়াশোনা করা, ওর দোকান থেকেই নিয়েছিলাম চপ। ও হাসছে, বলছে কি ক্যামেরা করছিস, লজ্জা লাগছে। আমি বলছি কিসের লজ্জা,
তাই এগুলো বলে হাসাহাসি করে তারপর বের হয়ে এসে পড়লাম বাপের বাড়িতে। তাই আজকের ব্লগটা আমার এতটুকুই। বাপের বাড়ি ঢুকে চা এগুলো খাওয়া দাওয়া করে আমি আস্তে আস্তে রাত্র হয়েছে। তাই আমার ভিডিওটি আজ এতটুকুই। আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আবার আসবো নতুন একটি অন্য ধরনের ভিডিও নিয়ে। তাই আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।